বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য ওই যে ওই পাহাড়টা সাদা দেখা যাচ্ছে। ওইটা পাহাড় না, আসলে একটা আইল্যান্ড, মানে আইল্যান্ডের আরেকটা আইল্যান্ডের পাহাড় আর কি। একদম কাছে কুইন্স বে মলের সাথে, ওই যে কুইন্স বে মল দেখা যাচ্ছে, ওই যে বিল্ডিংগুলা এই জায়গাটায়, এটা হচ্ছে কুইন্স বে মল। মানে এগুলো অ্যাপার্টমেন্ট, এগুলোর পাশে আর কি মলটা, আমাদের বাসা থেকে একদমই কাছে। বৃষ্টি হচ্ছে ওই সাইডটায়, এই সাইডটায় আবার বৃষ্টি হচ্ছে না, ওই সাইডটায় হচ্ছে। আমি এখন একটু মেহেদি দিতে বসেছি। ওই দিনকে দিলাম সবাইকে, বাট আমি আর আসলে ওভাবে দিতে পারিনি, কারণ বাবুকে ঘুম পাড়াতে হবে, মেহেদি রাখতে পারবো না। একটু টুকটাক কাজ ছিল, এখন দিব আর কি বসে বসে। আর এই যে খাচ্ছি আমার কি বলে দই, আপেল, কলা, বাদাম। এই যে আমার ছেলে। আবার তুমি মেহেদি দিবে? তোমাকে কি মা মেহেদি দিয়ে দিব? তুমি দিবে মেহেদি? দিবে মেহেদি? দিবে মেহেদি? দিয়ে দিই? হাত দাও, হাত দাও, দিয়ে দিই। হ্যাঁ, হাত দাও। এই যে মেহেদিটা জলদি জলদি দিয়ে ফেলেছি, এক হাতেই দিয়েছি। আর আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম অনেকদিন পরেই খাওয়া হলো। সাদিরা নিয়ে আসছিল আইসক্রিমটা, অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছিল, অনেক খাবার নিয়ে আসছে। ওই দিন যারা আসছে সবাই অনেক খাবার নিয়ে আসছে, আমি আগেই বলছিলাম। মানে এখনও পর্যন্ত চলতেছে আর কি ওই খাবার। ভাত খেয়ে আর কি আইসক্রিমটা খাচ্ছে। আর আমার ছেলে দুষ্টামি করতেছে, ওরা আগে গোসল করাবো, তারপর ভাত খাওয়াবো। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আমার ছেলের কাজ, সারাদিন ডাইনোসর নিয়ে খেলা করা, ডাইনোসরের সাথে মারামারি করা, এভাবেই দিন কাটে ওর। আমাদের বাসার সামনে একটা সি ফুড রেস্টুরেন্ট আছে, তো ওখানে আমরা খেতে আসছি। হ্যাঁ বাবা, তো আমি অরেঞ্জ জুস অর্ডার দিয়েছি। আমি বলেছি আমারটা নর্মাল দিও, গরম করে দিয়েছে অরেঞ্জ জুস। আর বাবু তো যে স্ট্র এর জন্য পাগল হয়ে গেছে, ওই স্ট্র দিয়ে দিক দিয়ে খাইবো, এই করতেছে। আর এখানে সিস্টেম হচ্ছে সি ফুডটাই যে এরকম একটা পলিথিন দেয়, পলিথিন দিয়ে যে ক্লিপ দিয়ে আটকাই দিচ্ছে, এবার পলিথিনের উপরে খাবারটা ঢেলে দিবে, এই হচ্ছে সিস্টেম। তো একদিন আমরা এদিক দিয়ে, আমরা প্রায় বাজার করে এই রোড দিয়ে যাই, আপনারা দেখেছেন আমার ভিডিও। আমার ছেলে বিড়ালের সাথে বসে খেলা করে এই রোডটাতেই। তো এখানে যাওয়ার সময় আমরা একদিন দেখেছিলাম যে এখানে বসে এরকম সি ফুড খাচ্ছে কয়েকজন। তো আমি ওকে বলেছিলাম ঠিক আছে একদিন আমরা ট্রাই করব। তো এখন ওয়েট করতেছি, পলিথিনটা মাত্র দিয়ে গেল খাবারের জন্য। সি ফুড আল্লাহ জানে কি দিবে। প্যাকেজটার নাম কি যেন ছিল? শেল আউট ছিল প্যাকেজের নাম। এখন রাফি ভয় আছে, যদি ঝিনুক দেয় তাহলে তো খাইতে পারবে না, কারণ ও ঝিনুক খায় না। আমি তাও একবার ট্রাই করছিলাম। হ্যাঁ, ঝিনুক তো দিবই। আচ্ছা, মেন ঝিনুক, আদার্স কি দিয়ে জানি না। 40 টাকা নিচ্ছে মনে হয়, বলছে 3 জনের। এটা ছেলেটা বারবার বলতেছিলাম, বলছে সমস্যা নাই দাও, আমরা 2 জনই 3 জনের খাবার খেতে পারবো, কোনো প্রবলেম নেই। আমার ছেলে জুস খেতেছে। আব্বা জামাটা তো ভিজে যাবে, খাওয়াই দিই দাঁড়া। নো 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 বাবা, এখানে আরো অনেক মানুষ, শুধু আমরা যে তা না। আর বৃষ্টি হচ্ছে না, তো আমরা রাস্তায় বসতাম। আমার ইচ্ছা ছিল রাস্তায় বসার বৃষ্টির সময়, কিন্তু রাস্তায় বসা সম্ভব হলো না, তো এখানে বসেছি। এই যে অনেক মানুষ বসেছে এখানে, ভাত মাছও বিক্রি করে। আবার খাবে? স্ট্র পেলে আর কোনো কথা নাই, ও স্ট্র নিয়েই শুরু করে দেয়। দ্যাটস আওয়ার ফুড। 3টা ভাত দিব? অনেক গরম মনে হয়, এটা এখন ঢেলে দিবে। থ্যাংক ইউ। ঝিনুকি বেশি দেখা দিতেছে, অল্প কয়েকটা ঝিনুক দিচ্ছে, ক্র্যাব। এটা দিয়ে একটু ভাত দিয়ে খাইতে হয়। খুলে নাই তো সবগুলো ঝিনুক, এগুলো কেমনি খোলা যায়? টান দিলে খুলে দেবো। মাছ খাবে? শুটকির গন্ধ আসতেছে। ভালোই, কেমন মজা না? আবার দিব? আগে একটু ভাত খাও, তাহলে মা দিবে। বিসমিল্লাহ। সামনে একটু ভাত দিয়েছি, ওটা টাচও করে নেই। দিব একটু ভাত খেয়ে নাও আগে। বিসমিল্লাহ।
কি দিবা আবার আবার কি আবার হ্যাঁ দেখবো না বাবা আবার খাবে আর না বাবা ভাত খেতে হবে এক না এই হচ্ছে খাওয়ার অবস্থা মানে খেয়ে সব শেষ করেছি আমি বেশি খেয়েছি ও আমাকে খুলে দিয়েছে লাস্টের দিকে তারপর আমি বাকিগুলো খেয়েছি বাবু আমাদের সাথে রাইস খেয়েছে তো এই হচ্ছে অবস্থা হাতে ধোয়ার জায়গা আছে কোন জায়গায় একদম আচ্ছা আমার কাছে ভালোই লাগছে ওর ঝিনুক বেশি পছন্দ নয় জন্য ওর তেমন একটা ভালো লাগে নেই বাট আমার কাছে ভালো লাগছে আর কি ওর এবার নিচে নামে দাও হাত দিয়ে আসলে এই যে এবার পলিথিন সহ এটা মনে হয় ফেলে দিবে সপ্তাহে একদিন গিয়ে আমার কিছু লাইটস কিনতে হবে দেখি যাবো একদিন আসলে বাসার কাছে হলে বাসার কাছে এটা একদমই ওয়াকিং ডিস্টেন্সে 2 মিনিটের হাঁটা তারপরেও আসা হয় না আর কি কাছে থাকলে দেখলাম ওই জায়গায় আসা হয় না আরও বেশি এখন বাসায় চলে যাব কিছু গ্রোসারি করেছি জরুরি কিছু গ্রোসারি বাবুর জন্য বাদাম লাগতো বাদাম নিয়েছি বাসায় গিয়ে বাবুকে হয়তো একটা ডিম সিদ্ধ খাইয়ে দিব তারপর ঘুম পাড়িয়ে দেবো যে ওর বাবা বিল দিচ্ছে এখানে অনেক টুরিস্টরাও আসে দেখেছি টুরিস্টদের আসতে এই যে বাঙালি দোকান থেকে সবজিগুলো নিয়ে আসছি কাঁচা আম দেখে ভাবলাম নিয়ে নিই আর কালো বেগুন নিয়ে আসছি 2টা আর একটা আমার ছেলে যে নিয়ে দুধ করতেছে দাও বাবা দিবে না মাকে থ্যাংক ইউ বাবা এটা দেবো আচ্ছা আচ্ছা না এই যে না খাবে তো তুমি বাবাকে দেখায় এসেছো আর এগুলো বেছে আর কি পরিষ্কার করে রাখবো লতি অনেকদিন ধরে খেতে ইচ্ছা করতেছিল পাইনি আজকে পেলাম নিয়ে আসলাম একটা ছোটো দেখে লাউ কিনছি আর এই যে পুঁই শাক কিনছি পুঁই শাক বেছে পরিষ্কার করে রাখতেছি আর কি লাউটাও লতিটাও এখন পরিষ্কার করে রাখবো আব্বু কি করছো তুমি বাবা বেগুন নিয়ে বলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ পিঠ পাড়ায় দাও আবার ওঠো ওঠো হ্যাঁ পিন্দি আবার ওঠো ব্যথা ভাই বউ